দীঘায় জগন্নাথ ধাম তৈরি করছেন, তার বাজেট ৩৮০ কোটি টাকা। সেটা আপনার আমার সকলের ট্যাক্সের টাকায়, রাজ্য সরকারের টাকায় করছে। সেটা করা সমাপ্ত হলো। প্রতি বছর তিনি দুর্গাপূজার অনুদান বাড়িয়ে চলছেন। ইমামদের যখন ভাতা দিতে শুরু করলো ২৫০০ টাকা, এত ইমামরা আন্দোলন করলো, তৃণমূলের মিটিং মিছিলে যাচ্ছে, ওসিরা ডাকলেই ইমামরা গিয়ে ওসিদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, কিন্তু তাদের দাবি কোনো মতেই মমতা ব্যানার্জির কানে ঢুকছে না। ২৫০০ টাকা থেকে মাত্র ৫০০ বাড়িয়ে, তাও ঘটা করে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে ইমামদের একটা নামাজ পড়ার জোহরের জায়গা পর্যন্ত ঠিক করে দেয়নি, এবং সেই ইমামদের ঠিকমতো দুপুরের খাবারও বসে খাওয়ার জায়গা করে দেয়নি। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম মর্জেনদের সেখানে গিয়ে দাঁড়িয়ে খেতে হয়েছে, যেটা মুসলিমের কালচার বিরোধী, যেটা কোরআন হাদিসে আমাদের অনেক কিছুই নিষেধ আছে। সেটাকেও সেই সব ইমামরা মমতা ব্যানার্জির উপস্থিতিতে, ফিয়াদ হাকিমদের উপস্থিতিতে মাত্র ৫০০ টাকা বাড়ালো। ১০০০ টাকা মর্জেনদের ছিল আর ২৫০০ টাকা ইমামদের ছিল। ৫০০ টাকা বেড়ে ৩০০০ টাকা ইমামদের আর ১৫০০ টাকা মর্জেনদের। দুটো মিলে বছরে কত? ৫৪,০০০। ৩ বারং ৩৬ আর ১২ ১.৫ 18, টোটাল মিলে ৫৪,০০০। আর দুর্গাপুজোর অনুদান ২০১৮ সালে শুরু হলো ১০,০০০ টাকা, এক লাফে পরের বছর ১৯ সালে ৪০,০০০ টাকা, তারপরে ৬০,০০০ টাকা, তারপরে ৭০,০০০ টাকা, তারপরে ৮৫,০০০ টাকা, তারপরে ২০২৫ সালে এসে ১,১০,০০০। আর তিনি মুখে ঈদের ময়দানে রেড রোডে গিয়ে একজন ব্রাহ্মণ মহিলা, তিনি কিছু মুসলমানকে টুপি পরিয়ে নন বেঙ্গলি মুসলমান জাভেদ খান, ববি হাকিমদের মাথায় হাত বুলিয়ে রেড রোডে গিয়ে তিনি বলছেন, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। মুসলমানদের শুধু দুধ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুষে রেখেছেন, আর বলছেন যে আমি ছাড়া বিজেপিকে কেউ আটকাতে পারবে না। আপনারা বিজেপির জুজুর ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর গদিতে বসে কখনো ওই জগন্নাথ ধামের পুজো করে তার প্রসাদ নিয়ে এসে মুসলমানদের বাড়িতে খেতে দেবে। কোন মুসলমান যদি কোনো পুজোর প্রসাদ খায়, সে আর মুসলমান থাকে না, হারাম হয়ে যায়, হারাম খাওয়া হয়। আমাদের সমাজের এক শ্রেণীর ইমাম, তারা সামান্য এত তাদের লোভ লালসা, ওই ওসিদের কাছে গিয়ে, ডোমকলের আইসির কাছে গিয়ে, আপনাদের এখানে একজন আছে, তার কি ছিল আর সে কি করেছে, তার বাড়ি ঘর আপনারা জিজ্ঞেস করবেন, তার কটা ব্যবসা আছে, শুধু দালালি করে তৃণমূলের চটি চেটে তার নিজের সম্পদ বাড়ানোর চেষ্টা করছে। আর আমরা যখন বাবরি মসজিদ করতে যাচ্ছি, এদের আবার লোম খাড়া হয়ে যাচ্ছে। অর্জুন সিং এর মতো লোক আমাকে বলছে বাবরি মসজিদ অযোধ্যায় ভেঙেছি, আবার বেলডাঙ্গায় তৈরি হবে, ভাঙবো। আর এই মুনাফেকরা আবার তাদের সাথ দিচ্ছে। তাহলে আপনারা মুনাফেকদের সাথে থাকবেন না আপনাদের প্রকৃত ইমানদার মুসলমান হবে? আপনাদেরকে প্রকৃত ইমানদার মুসলমান হতে হবে। আপনারকেও কবরে যেতে হবে, আমি হুমায়ুন কবিরকেও কবরে যেতে হবে। আমরা যেন ইমান নিয়ে কবরে যাই। ইন্দিরা গান্ধীর মতো শক্তিশালী লোক, তাকেও মরতে হয়েছে, তাকেও ঝিলে যেতে হয়েছে। আয়াতুল্লাহ খামেনি, যে বিশ্ব নেতা, ইরানের প্রেসিডেন্ট, তাকেও গত 28 তারিখে, গত শনিবারে 28 তারিখে ভোরবেলায় এই আমাদের যে পবিত্র মক্কা, আরব, সৌদি আরব, তাদের বেঈমানিতে
এই মুর্শিদাবাদ জেলা বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বাস করত। সেই শেষ নবাব সিরাজদৌল্লা কার জন্য মরতে হয়েছিল? মীর জাফর। 1757 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি পলাশির প্রান্ত থেকে এই মীর জাফর, লর্ড ক্লাইভ, ব্রিটিশের শাসন, সেই ক্লাইভদের নির্দেশে মীর জাফর সিরাজদৌল্লাকে গ্রেপ্তার করে নদী পথ থেকে আমাদের বাড়ি থেকে 9 কিলোমিটার দূরে পলাশির প্রান্ত থেকে 1757 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি গ্রেপ্তার করে এনে লর্ড ক্লাইভ কিন্তু সিরাজদৌল্লাকে মারতে চায়নি, কিন্তু এই মীর জাফরের পুত্র মিরন সেদিন দুপুর রাত্রিতে সেই সিরাজদৌল্লার গদ্দাম ছেদ করে দিয়েছিল, এমনকি মাথাটা পর্যন্ত লুকিয়ে দিয়েছিল। তার যখন মাটি হয়েছিল, কবরস্থ হয়েছিল, সেই মাথা পাওয়া যায়নি। মুন্ডহীন দেহকে নবাব সিরাজদৌল্লার এই মুর্শিদাবাদের মাটিতে এখনো কবরস্থ হয়ে আছে। তাই আমরা দেখলাম সৌদি আরবের মতো পবিত্র মাটি থেকে আয়াতুল্লাহ খামেনিকে মারার জন্য ওই সব থেকে যারা হিটলার, সব থেকে বিশ্বের যারা শক্তিশালী সেই ট্রাম্পের কে সহযোগিতা করে আয়াতুল্লাহ খামেনিকে খুন করতে, তাকে শহীদ করতে পারলো। এরাও কম যায় না। এরা যখন দীর্ঘদিন ধরে নিজেদের সুবিধা করার জন্য, ব্যবসার সুবিধা নেওয়ার জন্য ওই আমেরিকার দালালি করছে। আপনারা দেখেছেন যে যেদিনকে ভোরবেলায় শনিবারে আয়াতুল্লাহ খামেনির মারা গেল, তার 1 ঘন্টার মধ্যে তাদের অনেক বেশি সেনাধ্যক্ষ সেও মারা গিয়েছে, অনেক বেশি ইম্পর্টেন্ট লোকরা মারা গিয়েছে। একই সঙ্গে প্রায় 40-42 জন পদাধিকারী মারা গিয়েছে আয়াতুল্লাহ খামেনির সঙ্গে। তবু ইরান কিন্তু পিছু হটেনি। 1 ঘন্টার মধ্যে পাল্টা আঘাত হানতে লেগেছে এবং আঘাত 6 দিন পড়েছে। এই রাত পোয়ালে 7 দিন পড়বে। এরা ভেবেছিল আয়াতুল্লাহ খামেনিকে শেষ করে দিতে পারলেই ইরান আত্মসমর্পণ করবে আমেরিকার কাছে, কিন্তু মুসলমান মাথা নিচু করে শুধু আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। তাই তারা শিয়া মুসলিম হলেও এই ইরানের সঙ্গে ইরাকের সাদ্দাম হোসেনের যুদ্ধ এই আমেরিকা লাগিয়েছিল। 11 বছর ধরে যুদ্ধ করে লাস্টে সাদ্দাম হোসেনের কি পরিণত করেছিল। তাই আয়াতুল্লাহ খামেনি বলেছিল, আমি মরে যাব, শহীদ হব, তবু আমেরিকার কাছে আমি মাথা নত করব না। সে মরে গিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু তার দেশ এখনো সিংহের মতো গর্জন করছে। তাই কাতার, আরব আমিরশাহী, সৌদি আরব, 13টা মুসলিম রাষ্ট্রে যেখানে সৌদি আমেরিকার সেনাঘাঁটি ছিল, সেগুলো আজকে 6 দিনে প্রায় চুরমার করে দিয়েছে। বাহরিনে সব থেকে বেশি আমেরিকার শক্তিশালী নৌবহরের ঘাঁটি ছিল, সেটাও ইরান একাই তাদের আল্লাহর মদতে, আল্লাহর দোয়াই, আল্লাহর হিম্মতে তারা কিন্তু আজকে মাথা উঁচু করে লড়ে যাচ্ছে। তাই এই লড়াইয়ের মধ্যে আবার রাশিয়া, চীন, উত্তর কোরিয়া সাপোর্ট দিচ্ছে। গতকালকে থেকে চীনের বিরাট বড় নৌবহর ওখানে মোতায়েন করেছে এবং যে রাস্তা দিয়ে অধিকাংশ তেল গোটা বিশ্বে সরবরাহ হয়, এমনকি ভারতবর্ষেও যারা 20%, 22% তেল যে রাস্তা দিয়ে নেয় ইরান সহ অন্য দেশের সঙ্গে, সেই রাস্তাও ইরান বন্ধ করে রেখেছে যে আমরা যারা আমাদের বিরুদ্ধাচরণ করবে তাদের আমরা এই রাস্তা দিয়ে, এই ক্যানেল দিয়ে তেলের জাহাজ যেতে দেব না। তাই ভারতবর্ষ কদিন আগে 28 তারিখে মারা গেল, 25 তারিখে মোদি ইসরায়েল গিয়েছিল, আর 28 তারিখে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানকে আক্রমণ করলো। 3 দিন 4 দিন যেতে না যেতেই গতকালকে ভারতও পিছু হটেছে, ইরানের গুণগান গাইছে।
না হলে দেখছে আমাদেরকে ভাতে মেরে দেবে। তেল যদি না আসে ফুটানি সব বন্ধ হয়ে যাবে। এই যে আরব কান্ট্রিদের নিজেদেরকে যে মেরুদণ্ড করে সোজা করে চলে, তাহলে গোটা বিশ্বের এত তাবড় তাবড় যারা শেরগিরি করছে তারা মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের মধ্যে গদ্দার আছে, আমাদের মধ্যে মুনাফেক আছে, আমাদের মধ্যে মমতা ব্যানার্জির চটি চাটা কিছু লোক আছে। তারা এই আজকেও শুনছিলাম এখানে ইফতার পার্টিতে আসবো, তার আগে কিছু চটি চাটা নাকি চমকাচ্ছে ধমকাচ্ছে। অপেক্ষা করো বাবা ধন, আর কটা দিন পরে যেদিন মমতা ব্যানার্জির ক্ষমতা চলে যাবে বিধানসভা ভোটের পরে, তোমরা কোথায় লুকাবে দূরের গর্ত খুঁজে রাখো, নাহলে তোমাদের এইসব চমকানি ধমকানি আমরা নোটে রাখছি, রেকর্ডে রাখছি। আমরা কিন্তু পুরোটা হিসাব নিকাশ তোমাদের সাথে বুঝে নেব, সবক শিখাবো তোমাদেরকে। কিছু মুনাফেক আছে, আরে আমরা তো জানি, আমরা সেই হযরত উমর খলিফা থেকে উসমান খলিফা, নবী সাহেবের আমল থেকে ইমামদের নেতা বলা হতো, তারা বিশ্ব নেতা, তারা নামাজ পড়াতো। আর আজকে আমাদের সমাজের ইমামদেরকে আমরা ছোটবেলা থেকে শ্রদ্ধা করি, ইমামদের সম্মান করি, কিন্তু কিছু কিছু ইমাম এমন ব্যবহার করছে, এত লোক তাদের, একটা ওসি ডাক্তার, ওসির কাছে গিয়ে মুসলমান সমাজের ভিতরকার খবর সব উজাড় করে দিয়ে আসছে। এই তো হচ্ছে এরা মুনাফেকের তালিকায় পড়ে কিনা আপনারা বলুন। আরে আমি মুসলমান, আমার ইমান যতক্ষণ ঠিকঠাক রাখবো ততক্ষণ কোনো মুসলিমের কাছে আমি আমার মাথা নত করব না। আমাকে জাতি জাতির মধ্যে কোনো অহিষ্ণুতা সৃষ্টি করব না। আজকে গোটা পশ্চিম বাংলায় কি হচ্ছে, প্রত্যেকটা থানা এলাকায় মারছে কে? মুসলিম। মরছে কে? মুসলিম। বোম বাজছে কে? মুসলিম। বোম মারছে কার ঘাড়ে? মুসলিমের ঘাড়ে। কেস হচ্ছে কার বিরুদ্ধে? এদের। আর ডিম খাচ্ছে কে? মমতা ব্যানার্জির দারোগা বাবুরা। আপনাদেরকে সংযত হতে হবে কি হবে না? আপনারা কেন এটা করবেন? আপনাদের ইমানকে মজবুত করুন, আমার একটাই বক্তব্য। তাই আমি মাথা নত করিনি। আমাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি যখন 2024 সালের 12ই ডিসেম্বর কলকাতায় দাঁড়িয়ে বলেছিলাম, মমতা ব্যানার্জি যদি জগন্নাথ মন্দির করতে পারে, আমি যে বাবরি মসজিদ অযোধ্যায় ছিল, যে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল, সেই বাবরি মসজিদ আমি বাংলার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় করব। তখন কোনো কিছু গুরুত্ব দেয়নি। 11 মাস ধরে ভেবেছিল, হুমায়ুন কবির বলছে ওর ক্ষমতা হবে না বাবরি মসজিদ করা। 11 মাস আমার কথার কোনো গুরুত্ব দেয়নি। যখন 2025 সালের 6ই ডিসেম্বর আসতে আর মাত্র 11 দিন বাকি, তখন মমতা ব্যানার্জির ঘুম ভেঙেছে। তখন অভিষেক ব্যানার্জি আমাকে ডেকে বলছে, আপনি মসজিদ করুন, ইউনিভার্সিটি করুন, আপনি হসপিটাল করুন, যা লাগবে আমি দেব, আপনি কেবল বাবরি মসজিদটা করেন না। কেন? তোমার পিসি মন্দির করতে পারবে সরকারি টাকায়, দুর্গায়ন করতে পারবে, জগন্নাথ ধাম করতে পারবে, শিলিগুড়িতে ওই মহাকাল মন্দির করতে পারবে, তোমার রেড রোডে দুর্গা প্রতিমাকে স্যালুট নেওয়ার জন্য কোটি কোটি টাকা সরকারি কোষাগার থেকে খরচ করতে পারবে। আর আমি মুসলমানদের টাকায় বাবরি মসজিদ করবো, তোমার আপত্তি শুনবো কেন? তা বলছে, আপনি যদি বাবরি মসজিদ করেন, আমরা মুসলমান ভোটটা হয়তো পাবো, তাতে হয়তো 80টা 90টা সিট জিতবো, হিন্দুরা সব আমাদের বিরুদ্ধে ভোট দিবে, বিজেপি কে জিতিয়ে দিবে। তা বললাম, তোমার পিসি এত মন্দির করে বেড়াচ্ছে, এত অনুদান দিচ্ছে, তোমার পিসিকে কেন ভোট দেবে না? তুমি মুসলমানের ভোট নিয়ে তুমি হিন্দুদের কম্পিটিশন করবা, পুজো করবা, প্রসাদ খাওয়াবা, ওটা হবে না। আগামী দিনে মুসলমানরা তাদের নিজস্ব প্রতিনিধি বিধানসভায় পাঠাবে। আজকে তোমরা কৌশল করে করে মুসলমানদের মধ্যে বিভাজন করে করে মারামারি গন্ডগোল লাগিয়ে লাগিয়ে একসময়
67টা মুসলিম এমএলএ ছিল বিধানসভা। 2011-তে যখন তুমি ক্ষমতায় আসলা মমতা ব্যানার্জি, 67 থেকে 2016-তে এসে 57, 10 কমে গেল। 2021-এ এসে 42। কেন? মুসলমানদের হিসাব মতো যে ভোটের পার্সেন্টেজ, তাতে 294-এর মধ্যে 90টা মুসলমান এমএলএ। মুসলমানরা তাদের ইমানদার মুসলমানদেরকে ভোট দিয়ে বিধানসভায় পাঠাবে। আর 114টা এমএলএ, 214টা এমএলএ তোমরা করো না, তোমাদের হিন্দুদের মধ্যে যাক না, যে মেজরিটি পাবাচ্ছে বসো, আমরা 90টা মুসলমান বিরোধী আসনে বসে তোমাদের সঙ্গে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে মুসলমানদের অধিকার আমরা বিধানসভায় ছিনিয়ে আনবো। আমাদের কোনো কুর্সিতে লোভ নেই, মুখ্যমন্ত্রী আমরা হতে চাই না, কিন্তু মুসলমানদের প্রকৃত অধিকার, তাদের ইমান নিয়ে ছিনিমিনি খেললে আর তাদের অর্থনৈতিক থেকে দুর্বল করার চেষ্টা করলে, মমতা ব্যানার্জি যে গরুর দুধ খেয়েছ সেই গরুর জোড়া পায়ে লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকে। জোড়া পায়ে লাথি মমতা ব্যানার্জিকে মারা হবে আগামী বিধানসভা নির্বাচনে। আমি যখন আবার আসবো, আপনাদেরকে এদের কেলোর কীর্তি, এদের দুর্নীতি, এদের কত রকম, এই যে একটা গতকালই বিধানসভায় আমি কলকাতায় ছিলাম, 4 জন রাজ্যসভার মেম্বার যাবে। একজন রাজীব কুমার, পুলিশের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, 31শে জানুয়ারি রিটায়ার করেছে। সে প্রায় 2 লক্ষ টাকার উপর পেনশন পাবে, আরো কত সুবিধা পায়, তাকে আবার রাজ্যসভায় পাঠানো। মুসলমান সমাজের ধর্মের বিরুদ্ধে যারা সমকামী বলা হয়, মেয়েতে মেয়েতে যদি কেউ তারা কোনো সেক্সে জড়ায়, বা ছেলেতে ছেলেতে যদি কোনো সেক্সে জড়ায়, তাদের সমগামী বলা হয়। এটা মুসলমানদের কোরআনে হারাম বলা আছে। 4 জন রাজ্যসভার মধ্যে একজন মহিলাকে সে সমকামী, সে তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে। তাহলে মুসলমানদের ভোট নিয়ে তোমার 214টা এমএলএ জিতে 4টে রাজ্যসভায় পাঠাচ্ছ, একটা কোনো বাঙালি মুসলমানের যোগ্যতা নাই রাজ্যসভায় যাওয়ার, তাদের কোনো বালাই নাই। তুমি সেই রাজীব কুমার, তারপরে যে বাবুল সুপ্রিয় আসানসোলে মুসলমানদের খুন করে আসলো, সেই বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জ বিধানসভায় জিতিয়ে মন্ত্রী করা হলো। এবার আবার বালিগঞ্জের মুসলমানরা বলছে বাবুল সুপ্রিয়কে ভোট দেব না, তাই তাকে আবার রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো। সেখানে আবার কোন হিন্দুকে, 49% মুসলমানের ভোট, কলকাতা বালিগঞ্জ সিট, সেখানে আবার কাউকে হিন্দুকে প্রার্থী করা হবে। আমি বলেছি 42 থেকে 82 পর্যন্ত 80টা সিট আছে, 42 থেকে 82 মুসলমানের ভোট পার্সেন্টেজ, আর 30 থেকে 82 আছে 114টা। 100টা মুসলমান প্রার্থী দেব, 90টা মুসলমান এমএলএ নিয়ে যাবো, তোমাদের কানে চেপে ধরে উঠাবো আর বসাবো, কান চেপে ধরে উঠাবো আর বসাবো। তোমাদের দয়ার পাত্র হয়ে বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে কোনো কিছু পেতে চায় না। আমাদের অধিকার আমরা বুঝে নেব, তাই আমাকে আম জনতা উন্নয়ন পার্টি খুলতে হয়েছে। তোমাদের তাবেদারি করব না, তোমাদের চটি চাটবো না। 4 বছর ধরে অনেক প্রতিবাদ করেছি, তোমরা কোনো কথা শোনোনি। লাস্টে আমাকে বলছো বাবরি মসজিদ করা যাবে না। তোমাদের এত জ্বালা কিসের? তুমি দুর্গায়ন করবা, তুমি সব জায়গায় হিন্দুত্ব করবা। একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই করবে, সে বলবে আমি হিন্দুদের এমএলএ, সনাতনীদের এমএলএ, আর তুমি আবার তার সাথে কম্পিটিশন করতে গিয়ে মন্দির করবা আর মুসলমানদের টুপি পরাবা যে বিজেপি কে আটকাতে পারবো, নাহলে বিজেপি চলে আসবে। আমি আটকাবো বিজেপিকে, 90 জন এমএলএ জিতে আমি আটকাবো বিজেপিকে। তুমি এত হিন্দুদের তোষণ করছো, হিন্দুদের 148টা জিতো না।